17 শতকের শেষ দিকে বাংলার মাটিতে এক অদ্ভুত ও ভয়ঙ্কর অধ্যায় লিখিত হয়, যখন হঠাৎ একদিন এক গর্জন আর ভয়ঙ্কর হামলা বাংলার শান্তিপূর্ণ গ্রামের দিকে ধেয়ে আসে। তারা ছিল বর্গী, মারাঠা বাহিনীর একদল যোদ্ধা, যারা মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলার অর্থনৈতিক দখল নিতে এসেছিল। বাংলার ভেতরে মুঘল শাসকদের শক্তি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। নতুনভাবে মুঘল সাম্রাজ্যের সুবেদাররা নিজেদের আঞ্চলিক ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু দুর্বল শাসন ব্যবস্থা মারাঠাদের জন্য সেরা সুযোগ তৈরি করছে। এখন বাংলার রাজপথে নীরবতা, কিন্তু এর গভীরে চলছিল এক অস্থির গুঞ্জন। ভেতরে ভেতরে একে একে মুঘলরা কোণঠাসা হচ্ছিল, কোথাও যুদ্ধ, কোথাও ষড়যন্ত্র। এমন সময় বর্গী বাহিনী এসে পড়ল। বর্গী বাহিনী একটি নদীপথে বাংলায় প্রবেশ করে। ছোট ছোট দলগুলো ধীরে ধীরে বড় আক্রমণে পরিণত হয়। তারা নদী দিয়ে আসে, তাদের জাহাজের পতাকা উড়িয়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল বাংলা থেকে সম্পদ শোষণ করা। ওরা এসেছিল এক অভিশাপ হয়ে, অতীতের সব শোক এবং ক্ষতির সঙ্গ নিয়ে। যেভাবে বাংলার মাটি সেজে উঠেছিল শান্তিতে, সেভাবেই শত্রুদের পা পড়েছিল সেদিন। কাঁপছিল বাংলার আকাশ, আর নদীর শান্ত জল ভেঙে যাচ্ছিল বিশাল বাহিনীর পাল। গ্রামের সাধারণ মানুষ, কৃষকরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তবে বর্গী বাহিনীর শক্তি ও কৌশল এতই ভয়ঙ্কর ছিল যে তারা পুরো অঞ্চলটিকে অস্থির করে তোলে। নদীর তীরে দাঁড়িয়ে গ্রামের কৃষকরা চিৎকার করে বলেছিল, এই শত্রুদের আমরা প্রতিরোধ করবই। কিন্তু বর্গীরা ছিল অত্যন্ত প্রস্তুত। বাংলার মাঠে জমে থাকা ধান পুড়িয়ে দিয়ে তারা গ্রামগুলো শুষে নিচ্ছিল। মারাঠাদের আক্রমণের পর বাংলার জনগণ শুধু তাদের আক্রমণ মোকাবিলা নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আরও শক্তিশালী হতে শুরু করে। মুঘল শাসন ব্যবস্থা পতনের পর মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব হন এবং মারাঠাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন। মুঘল সম্রাটের পতন, বাংলার সুবেদারদের লড়াই আর এই প্রতিরোধই বাংলার নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে। মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব হিসেবে আসার পর মারাঠাদের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করেন। তার কৌশল ও নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলায় শান্তি ফিরিয়ে আনেন। মুর্শিদ কুলি খাঁ, যিনি নিজের জীবন বাজি রেখে বাংলার ভাগ্য বদলে দেন, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ভেঙে দেওয়া বাংলাকে একত্রিত করতে পেরেছিলেন। বর্গী আক্রমণের পর বাংলা ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়। এটা শুধু ছিল যুদ্ধ নয়, এটা ছিল মানুষের মর্যাদা এবং প্রতিরোধের গল্প। এমন এক গল্প যা আজও আমাদের মনে থেকে যায়, যেমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ তার শক্তি খুঁজে পায়। যুদ্ধ থামল, কিন্তু তার চিহ্ন রয়ে গেল। বাংলার জনগণ কখনো ভুলবে না সেই দিনগুলো। শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই তাদের আত্মবিশ্বাস জাগিয়ে দিয়েছিল।